হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভে যা ধারণ করেছি তা আপনার জন্য, আপনার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার এই ওয়াকফ, আপনি আমার এই দান আপনার দিনের জন্য কবুল করে নিন। আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু শোনেন এবং জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, আর যখন সে তার কন্যা সন্তান জন্ম দিল, قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت। সে কন্যা সন্তান জন্ম দিল এবং তার প্রতিপালককে বলল, হে আল্লাহ, আমি তো পুত্র সন্তানের আশা করেছিলাম, কিন্তু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নিরাশ না হয়ে বলছেন وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তারপরেও আমি এই কন্যা সন্তানকে আপনার দিনের জন্য দিয়ে দিলাম এবং আমি আমার কন্যা সন্তানের জন্য শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু আমার কন্যা সন্তানের জন্য নয়, বরং আমার কন্যা সন্তানের সন্তান সন্ততির জন্য বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিতাড়িত শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তিনি বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেওয়ার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেন। বড় জ্ঞানী নবী রাসূলদের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে সাইড থাকে মহান আল্লাহ তাআলার আলোচনার, সেটি হচ্ছে যুগে যুগে মহান আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘনকারী বিভিন্ন জাতিদের নিয়ে তিনি আলোচনা করেন। যেমন তিনি সামুদ নিয়ে আলোচনা করেছেন, আদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আর আমরা সামুদ জাতিকে তাদের অস্বীকারের কারণে ধ্বংস করেছি, আর আমরা আদ জাতিকে ঝড় দিয়ে ধ্বংস করেছি। এভাবে মহান আল্লাহ, আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি দেখবেন যে মহান আল্লাহ তাআলা এইভাবে অতীত যুগের বিভিন্ন নবী রাসূলের বা মহান আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের, অবাধ্য জাতিদের ইতিহাস আলোচনা করেছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন, যেই বিষয়ে প্রতিটা আয়াতে আয়াতে মাঝে মাঝে ইশারা করেছেন, থেকে থেকে তিনি অনুপম বর্ণনা এঁকেছেন। চিত্রপটে যে বর্ণনা, যে রচনা, যে কথা তিনি তুলে ধরেছেন তা হচ্ছে তার নিয়ামতের বর্ণনা, তা হচ্ছে তার অনুগ্রহের বর্ণনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়টা, প্রত্যেকটা আপনি যদি কোরআনের যে কোনো একটা আয়াত খুলে দেখেন, 2 আয়াত পড়তে না পড়তেই আপনি যে বিষয়টা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, মহান আল্লাহ তাআলার নিয়ামতের কথা পাবেন। কোথাও তিনি সেই নিয়ামত বিস্তারিত বর্ণনা করেছেন, কোথাও তিনি সেই নিয়ামতকে সংক্ষেপে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের যে সবচেয়ে বেশি বর্ণনা দিয়েছেন, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, আর তারা দ্বন্দ্বে বিতর্কে লিপ্ত হওয়া ব্যক্তি। আল আনআমা খালাকাহা লাকুম ফিহা। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা।
তিনি এত ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়েছেন যে আপনি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে মহান আল্লাহ তাআলা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, যিনি আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, তার কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন জরুরি বিষয় যে তিনি বারবার তার বান্দার সামনে তার অনুগ্রহের কথা বলছেন। তিনি এত ছোট ছোট অনুগ্রহের কথা বলেছেন, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তিনি বলছেন, আল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি। হে মানব জাতি, শুনে রাখো, আমি তোমার প্রতিপালক, আমি সপ্তম আসমানের উপর অবস্থান করি, কিন্তু তোমাকে বলছি তোমার যে চতুষ্পদ জন্তু তোমার বাড়িতে রয়েছে সেটা আমার সৃষ্টি করা। এবং শুধু কি চতুষ্পদ জন্তুটা আমার সৃষ্টি করা, এই চতুষ্পদ জন্তুকে তুমি যে যে কাজে ব্যবহার করো সেই কাজটাও আমার একটা নিয়ামত। লাকুম ফিহা জামাল, এই চতুষ্পদ জন্তু থেকে তুমি খাও, গোস্ত সংগ্রহ করো। এই চতুষ্পদ জন্তুর চামড়ার দ্বারা তুমি পোশাক পরিধান করো, তার মাধ্যমে তুমি গরম লাভ করো। এই চতুষ্পদ জন্তুর দ্বারা তুমি সৌন্দর্যতা গ্রহণ করো। ফিহা জামাল হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। শুধু কি এইখানেই? এই চতুষ্পদ জন্তু কি তোমার এতটুকুই উপকার করে? ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন, তোমাদের ভারী জিনিসপত্রকে দূরে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের ক্ষুদ্র বর্ণনা দিয়েছেন। আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই, আপনার মাতা যখন আপনাকে কোনো আদেশ করেন এবং আপনি যখন সেই কথা শুনতে চান না, মানতে চান না, আপনার মায়ের কথাকে উপেক্ষা করে চলে যেতে চান, তার কোনো কথা আর অবাধ্য হয়ে যান, তখন আপনার মা যখন আপনাকে জোর করতে পারে না, জবরদস্তি করতে পারে না, পিটাতে পারে না, মারতে পারে না, তখন আপনার মা আপনার প্রতি তার যে অনুগ্রহ রয়েছে, আপনার প্রতি তার যে দয়া রয়েছে, আপনার প্রতি তার যে করুণা রয়েছে, সেগুলোর কথা স্মরণ করান। আমি তোর জন্য এই করেছি, আমি তোর জন্য সেই করেছি, তুই আমার কথা শুনবি না, আমি তোর জন্য এত কিছু করলাম, তুই আমার কথা শোন। তো মহান আল্লাহ তাআলাও তার বান্দার ক্ষেত্রে, তার বান্দাকে নিজের কথা শোনানোর ক্ষেত্রে ঠিক ওই পন্থায়, ওই পদ্ধতি গ্রহণ করেন যেটা একজন মা তার সন্তানকে, একজন পিতা তার সন্তানকে নিজের কথা শোনানোর জন্য গ্রহণ করে। মহান আল্লাহ তাআলা যখন ইবাদতের কথা বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তো উবুদু, ইবাদত করো, এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা উবুদুল্লাহ এ কথা বলেননি। কি বলেছেন? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। প্রতিপালক মানে যিনি তোমাকে খেতে দেন, যিনি তোমার দুঃখ কষ্ট বোঝেন, যিনি তোমাকে প্রতিপালন করেন, যিনি তোমাকে লালন পালন করেন। উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। শুধু কি তোমার প্রতিপালকের ইবাদত করো, এমন প্রতিপালকের ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেন। শুধু তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের নিয়ামতের কথা, মহান আল্লাহ তাআলা হুট করে আপনাকে বলতে চান না, এই মানুষ, তুই আমার কথা শোন, তুই আমার কথা মান, তুই আমার সালাত আদায় কর, তুই আমার ইবাদত কর। মহান আল্লাহ তাআলা এইভাবে তার বান্দার সাথে কথা বলতে চান না। মহান আল্লাহ তাআলা তার বান্দার সাথে ভদ্রতা বজায় রেখে নিজের অনুগ্রহ, নিজের দয়া, নিজের কৃপা, তিনি তার বান্দার জন্য যা কিছু দিয়েছেন ছোট থেকে বড় সব কিছু বলে তার বান্দাকে নিজের দিকে আহ্বান করতে চান। তিনি তার বান্দাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তাআলা আপনাকে ধমক দিয়ে কথা বলাতে চান, কথা শোনাতে চান না। এই জন্য মহান আল্লাহ তাআলা যখনই জাহান্নামের কথা বলেন তখনই তিনি জান্নাতের কথা বলেন। তিনি আপনাকে জাহান্নাম দেখিয়ে ভয় দেখান ঠিকই, কিন্তু তিনি সাথে সাথে জান্নাতের কথা বলে আপনাকে এই কথা বলতে চান, হে মানব জাতি, আমি তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি, আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তুমি জান্নাতে আসো, তুমি জান্নাতের দিকে আহ্বান করো। মহান আল্লাহ তাআলা আপনাকে কৃপা, অনুগ্রহ, ভালোবাসা দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চান। তো আপনি যদি মহান আল্লাহ তাআলার এই কৃপা, অনুগ্রহ বুঝতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে চূড়ান্ত, সবচেয়ে চিরস্থায়ী ভালোবাসাটা বুঝতে পারল না।
যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তাকে প্রকৃত ভালোবাসে কে, যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তার প্রতিপালক তাকে কতটা ভালোবাসেন, সেই ব্যক্তির চেয়ে এই পৃথিবীতে সবচেয়ে হতাশ, সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই যে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না। আর মহান আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে শুধু নিজের ভালোবাসায় ঢেলে দিয়ে রেখেছেন, শুধু নিজের অনুগ্রহের কথায় ঢেলে দিয়ে রেখেছেন। তিনি বলছেন আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি দেখে না আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি, আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি, আমি কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছি? তারা কি দেখে না ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তাদের জন্য রাতকে শোয়ার, ঘুম যাওয়ার মাধ্যম করেছি। আমি রাত শুধু পুরো পৃথিবীটাকে শুধু দিনময় আলোক উজ্জ্বল করে দেইনি, এখানে আমি রাত দিয়েছি ঘুমানোর জন্য। তারা কি আমার এই নিয়ামতকে দেখে না? ওয়াজআলনান নাহারা মাআশা, আমি কি দিনকে তাদের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম করে দেইনি? তো আপনি পবিত্র কোরআনের যেই আয়াতই খুলবেন, যেই সূরায় উঠাবেন, যেই সূরায় তেলাওয়াত করবেন, সেই সূরাতেই আপনি মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন। আপনি যখনই মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, তখনই আপনার পক্ষে মহান আল্লাহ তাআলার অনুসরণ করা, মহান আল্লাহ তাআলার কথা মানা সহজ হবে। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আর মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বিশাল সমুদ্র রাজিকে তোমাদের অনুগত করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যেন তোমরা সেখান থেকে তাজা গোশত খেতে পারো। আপনি কল্পনা করতে পারেন যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন যে আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করে দিয়েছি, সমুদ্রকে আমি সদা ঢেউওয়ালা, সদা ঝড়ওয়ালা, সদা স্থিতিহীন করে দেইনি। আমি কি করেছি? তাকে স্থিতিশীল করেছি। আপনি যখন গভীর সমুদ্রে যাবেন তখন সেখানকার পানি নিশ্চুপ, স্তব্ধ, চুপচাপ থাকে, বিশাল বিশাল ঢেউ ওঠে না, মাঝে মাঝে ওঠে যখন ঝড় আসে। তো মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করেছি যেন তুমি সেখান থেকে তাজা মাছ খেতে পারো। আপনি চিন্তা করতে পারেন যিনি সপ্তম আসমানের উপরে অবস্থান করেন তিনি তার ক্ষুদ্র একটা নিয়ামতের কথা, ক্ষুদ্র একটা অনুগ্রহের কথা যেটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন সেটা আপনাকে উল্লেখ করছেন, সেটা আপনার সামনে পেশ করছেন। কেন পেশ করছেন? মহান আল্লাহ তাআলা আপনাকে বলতে চাচ্ছেন, হে আমার বান্দা, জেনে রাখো তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া, তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার সৃষ্টি করা। যখন আমি তোমাকে সমুদ্রের তাজা মাংসটা, তাজা মাছটা পর্যন্ত আমার দেওয়া, আমি তোমার জন্য যখন এত কিছু করতে পারি তখন কি তুমি আমার অনুসরণ করতে পারো না? মহান আল্লাহ তাআলা তার ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়ে আপনাকে তার নিজের দিকে ডাকতে চান। বলছেন ওয়াস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, বলছে তোমরা সেখান থেকে মণিমুক্তা সংগ্রহ করো। মহান তাআলা বলছেন যে সমুদ্রে মাছ আছে, সেই মাছের গোশত তোমরা ভক্ষণ করো এবং এই সমুদ্রের মধ্যে মণিমুক্তা রয়েছে তালবাসুনাহা, যেটা তোমরা পরিধান করো। আপনি কল্পনা করতে পারেন যিনি রব্বুল আলামিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, যিনি ওয়াহিদ, যিনি কোনো মানুষের মুখাপেক্ষী নন, যিনি কোনো সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তার বান্দার সামনে বারবার ছোট ছোট নিয়ামতের কথা বর্ণনা দেওয়ার মুখাপেক্ষী। কি ফায়দা আছে, কি উপকার আছে তার? তিনি কি মুখাপেক্ষী তার ছোট ছোট নিয়ামতগুলোকে ভেঙে ভেঙে আপনার সামনে বর্ণনা দেওয়ার? কোনো প্রয়োজন নেই। তারপরেও তিনি তার ছোট ছোট নিয়ামতগুলো ভেঙে ভেঙে বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন সমুদ্রে তুমি মাছ পাবে, সমুদ্রে তুমি মণিমুক্তা পাবে। শুধু মণিমুক্তার কথা বলেননি, মণিমুক্তাটা তুমি পরিধান করবে, যেই মণিমুক্তাটা তুমি পরিধান করতে পারবে, আমি মণিমুক্তাটা দিয়েছি তোমার পরিধান করার জন্য। এই কথাটাও মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মহান সত্তা আর কথা বলছেন ক্ষুদ্র নগণ্য বিষয় নিয়ে। মহান সত্তা, মহান প্রতিপালক আর কথা বলছেন তুচ্ছ বিষয় নিয়ে, তুচ্ছ নিয়ামত নিয়ে। তিনি তারপরে কি বলছেন ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফি, ওই যে নৌকাটা সমুদ্রের মধ্য দিয়ে চলাচল করছে, নদী বেয়ে চলাচল করছে, জেনে রাখো এটা আমার নিয়ামত। আমি যদি এই নৌকাকে চলার সক্ষমতা না দিতাম
তাহলে এই নৌকা এই নদীতে এই সমুদ্রে চলাফেরা করতে পারতাম। দুর্ভাগাবান বান্দা, দুর্ভাগা ব্যক্তি, হতভাগা মানুষ মহান আল্লাহ তাআলার এই নিয়ামত বোঝে না, মহান আল্লাহ তাআলার এই অনুগ্রহ বোঝে না। মহান আল্লাহ তাআলা আরও এগিয়ে গিয়ে বলছেন যে লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন ওয়া আলামাত ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন। হে মানব জাতি, জেনে রাখো আমি যে আসমানে যে তারকারাজি দিয়েছি, ইয়াহতাদুন, মানুষ গভীর রাত্রে এই তারকারাজির দ্বারা পথ চলে। এটা ক্ষুদ্র নিয়ামত, বর্ণনার কোনো প্রয়োজনই ছিল না। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, আর তারকারাজির দ্বারা তারা পথ প্রদর্শিত হয়। আফামান ইয়াখলুক কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। যে সত্তা মানুষকে সৃষ্টি করেছেন তার যে অনুভূতি রয়েছে, যে সৃষ্টি করেনি তার কি সেই অনুভূতি রয়েছে? মহান আল্লাহ তাআলা বলছেন খালাকতুকা বিয়াদাইয়া, আমি তোমাকে আমার দুই হাতে। মহান আল্লাহ তাআলা মানুষকে তার দুই হাতে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা মানুষকে তার নিজে সৃষ্টি করেছেন। তো মহান আল্লাহ তাআলা যখন মানুষকে নিজে সৃষ্টি করেছেন, তখন তার আপনার প্রতি যে ভালোবাসাটা থাকবে, আপনার প্রতি যে অনুগ্রহ থাকবে, সেটা অন্য কারো থাকবে না। আপনি যদি একটা মোবাইল সৃষ্টি করেন, একটা মোবাইল বানান, আপনি বাজার থেকে যখন শখ করে একটা জামা কিনে নিয়ে আসেন, শখ করে একটা পোশাক কিনে নিয়ে আসেন, তখন পোশাকটা যদি একটু ছিঁড়ে যায়, একটু কলমের কালি ভরে যায়, আপনি বসে ইস আমার জামাটা নষ্ট হয়ে গেল, কষ্ট পান। কিন্তু যেই সত্তা আপনাকে দুটো চোখ দিয়ে, দুটো কান দিয়ে, একটা মুখ দিয়ে, দুটো হাত দিয়ে, দুটো পা দিয়ে চলার সক্ষম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে, এই কথা বলে যিনি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই বান্দা যদি জাহান্নামে যায়, আগুনের মধ্যে পড়ে, আগুনের মধ্যে জাহান্নামের জ্বালানিতে পরিণত হয়, তাহলে সেই আল্লাহ তাআলার পক্ষে কি সেটা সহ্য করা সম্ভব? তিনি বলছেন সূরা বাকারার মধ্যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতা মণ্ডলীকে পাশে বসিয়ে পরামর্শ করছেন যে আমি এই পৃথিবীতে খলিফা প্রেরণ করব, এক শ্রেণীর সৃষ্টি প্রেরণ করব যারা আমার প্রতিনিধিত্ব করবে, যারা আমার কথা শুনবে, তখন ফেরেশতা মণ্ডলী বলছে আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আপনি এখানে এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, যারা এইখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু আদ-দিমা, রক্ত প্রবাহিত করবে, আপনি এমন কাউকে এখানে পাঠাবেন। অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদতের দরকার না, আমরাই তো আপনার ইবাদত করি। অনুকদ্দিসু লাক, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন মহান আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের পরামর্শ না শুনে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলার কতটা অনুগ্রহ আপনার উপর রয়েছে, কতটা কৃপা আপনার উপর রয়েছে? শুধু এখানেই নয়, মহান আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের কথা উপেক্ষা করে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, একথা সৃষ্টি করে যখন ফেরেশতাদের কথা উপেক্ষা করে তিনি যখন সৃষ্টি করলেন, তখন তিনি বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহিম ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করার পর ফেরেশতারা যখন বলল আপনি তাদেরকে সৃষ্টি করিয়েন না, আমরা আপনার ইবাদত করি, তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করলেন। উপেক্ষা করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজে থেকেই আদম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিলেন। সেই নামগুলো শিক্ষা দেওয়ার পর কি করছেন, সেই জিনিসপাতিগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করছেন। পেশ করার পর বলছেন হে ফেরেশতা মণ্ডলী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতারা নাম বলতে পারলো না। তখন আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা বলছেন আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম,
মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে নাম শিক্ষা দিলেন, নামগুলো শিক্ষা দেওয়ার পরে সেগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদের সামনে পেশ করার পরে ফেরেশতাদেরকে পরাজিত করলেন, পরাজিত করে আদম আলাইহিসসালামকে সংবাদ দিতে বললেন এবং আদম আলাইহিসসালামকে জয়ী করলেন। মহান আল্লাহ তাআলা সব কিছুই নিজে নিজে করছেন। এরপরে কি করলেন, যখন সৃষ্টি করা হয়ে গেল তখন মহান আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা আদমের সিজদা করো, তোমরা আদমের সিজদা করো। ফেরেশতারা আদমের সিজদা করলো। এক সত্তা, এক জাত, একজন মহান আল্লাহ তাআলার সিজদা করেনি। সে কি ছিল? ইবলিস ছিল। তো যে মহান আল্লাহ, যে আদম আলাইহিস সালামের সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। যে আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, মহান আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করে দিয়েছেন। আপনি কি কল্পনা করতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন? তো আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মহান আল্লাহ তাআলার অনুগ্রহ উপলব্ধি করতে চান, মহান আল্লাহ তাআলার কৃপা উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে পবিত্র কোরআন পড়তে হবে, পবিত্র কোরআন বুঝতে হবে। পবিত্র কোরআন যদি না বোঝেন, পবিত্র কোরআন যদি আপনি না পড়েন, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার নিয়ামত চিনতে পারবেন না, বুঝতে পারবেন না, তার পথের অনুসরণও করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তোমরা যদি আমার অনুগ্রহ রাজিকে গণনা করা শুরু করো, তাহলে তোমরা আমার অনুগ্রহ রাজি গুণে শেষ করতে পারবে না। তো পবিত্র কোরআনের চতুর্থ আলোচ্য বিষয় ছিল যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পঞ্চম যে বিষয়ের আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা মানুষের মৃত্যু নিয়ে কথা বলেছেন, ইয়াউমে আখিরাত নিয়ে কথা বলেছেন, পুনর্জীবন নিয়ে কথা বলেছেন, জান্নাত নিয়ে কথা বলেছেন, জাহান্নাম নিয়ে কথা বলেছেন। তিনি মৃত্যুর ভয়ানক বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহীদ। নিশ্চয় মৃত্যুর কষ্ট মানুষের সামনে আসবে। মহান আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন। কখনো বা মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়ানক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। কেমন ভয়ানক দৃশ্য? বলছেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এমন ভয়ানক দৃশ্য, যেই দিন সন্তান তার পিতাকে ছাড়িয়ে পালিয়ে যাবে, যেই দিন মাতা তার 10 মাস 10 দিন গর্ভে ধারণকারী সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে, সেই দিনের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়াউমে আখিরাতের আরও যে ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, তিনি আমলনামা মানুষের হাতে দেওয়ার দৃশ্যের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। আর সেই দিন যার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, সে বলবে, হ্যাঁ উমকরাউ কিতাবিয়া, তোমরা আসো আমার আমলনামা পড়ো। ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমি আমার প্রতিপালকের মুখোমুখি হব। আর সেই দিন যার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, সে কি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আমার আমলনামা না দিয়ে দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি কোনো সময় কল্পনা করিনি যে আমার হিসাব নেওয়া হবে। হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, খুদুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো। ফাগুল্লু, তোমরা তাকে ধরো পাকড়াও করো। খুদুহু ফাগুল্লু, তোমরা তাকে ধরো এবং পাকড়াও করো এবং তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের ইয়াউমে আখিরাতের মৃত্যু দিবসের বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি,
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 5 বিষয়ে আলোচনা করেছেন। প্রথম যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে হুকুম আহকামের আলোচনা করেছেন। দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তর্ক বিতর্কের আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। তৃতীয় যে বিষয়ে আলোচনা করেছেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা অতীত ইতিহাসকে উল্লেখ করেছেন। অতীত ইতিহাসের মধ্যে নবী রাসূলদের ইতিহাস উল্লেখ করেছেন। অতীত ইতিহাসের মধ্যে তিনি মহান আল্লাহ তাআলার অবাধ্য জাতিদের কথা উল্লেখ করেছেন, বানি ইসরাইলের কথা উল্লেখ করেছেন, আদ জাতির কথা উল্লেখ করেছেন, সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। চতুর্থ যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তার নিয়ামতের আলোচনা করেছেন। পঞ্চম যে বিষয়ে মহান আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে তিনি মৃত্যুর বর্ণনা দিয়েছেন, কিয়ামতের দিবসের ভয়ঙ্কর বর্ণনা দিয়েছেন, জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও সকাল সন্ধ্যায় কোরআন মাজিদ পাঠ করলেও আমরা কোরআনের এই সমস্ত আলোচ্য বিষয় জানি না, পড়ি না, জানার প্রয়োজন মনে করি না, বুঝার প্রয়োজন মনে করি না। যে ব্যক্তি কোরআন পড়ল না, কোরআন বুঝল না, কোরআন অনুবাদ সহ পাঠ করল না, কোরআন অনুবাদ সহ পাঠ না করে পৃথিবী থেকে বিদায় নিল, সেই পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি, সেই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগাবান ব্যক্তি। সে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের কৃপা অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের অনুগ্রহ অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের দয়া অনুধাবন করতে পারল না, সে তার প্রতিপালকের দয়াদ্রতা কল্পনা করতে পারল না। প্রত্যেক মানুষের উচিত, প্রত্যেক মুসলিমের উচিত পবিত্র কোরআন তেলাওয়াত করা, পাঠ করা, বুঝে পাঠ করা, অনুবাদ সহ পাঠ করা। আজকের আলোচনার যেটা মূল আপনাকে বলে যেতে চাই সেটা হচ্ছে কোরআনে মহান আল্লাহ তাআলা যে আলোচ্য বিষয়গুলো, যে বিষয়গুলোতে আলোচনা করেছেন সেগুলো আপনি জেনে যান, মনে করে যান। আল্লাহ তাআলা আপনাকে সেগুলো জানার, সেগুলো পাঠ করার, সেগুলো বোঝার, সেগুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।